শব্দ দূষণের ফলে পরিবেশের উপর বিভিন্ন ধরনের বিরূপ প্রভাব পড়ে। যেমন প্রাণীরা উচ্চ শব্দের কারণে নিজ বাসস্থানে থাকতে পারে না, তারা তাদের জায়গা পরিবর্তন করে ফেলে। তার পাশাপাশি আমরা যদি দেখি মেডিকেলের দিকে যদি শব্দ দূষণ হয়, রোগীদের উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে শিশুরা বা আমরা যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে থাকে, কাজে মনোযোগ থাকে না। এই শব্দ দূষণ নানান কারণে হয়, যানবাহন থেকে হয়, মানুষের যে শব্দ সেই শব্দ থেকে তৈরি হতে পারে, কলকারখানার থেকে শব্দের উৎপত্তি হতে পারে। ময়মনসিংহে আমরা যে শব্দ দূষণের এটি কারণ দেখছি, এটি ঘন জনবসতি এবং খুব অল্প জায়গায় সমস্ত কিছু, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত মানুষ এবং বাজার সবগুলো এক জায়গায় থাকাতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্যের ব্যাপক হানি হচ্ছে এবং এই বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা নাই, প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। শব্দ দূষণ বিষয়টা শব্দ দূষণের জন্য আমাদের যে শহরে যে অযাচিত যে যানগুলো চলে সেগুলো আসলে ট্রাফিক সাইন সিগন্যাল না মেনে এবং কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় হর্ন বাজানো যাবে না সে বিষয়টা ওরা সচেতন না। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন হর্ন বাজানোর কোন কোন ক্ষেত্রে হর্ন বাজানো যাবে এবং কোন কোন ক্ষেত্রে হর্ন বাজানো যাবে না, অযথা মোটর বাইক এবং অটো রিক্সা এবং আমাদের এই ছোটো শহরে বিভিন্ন অযাচিত যানগুলো চলাফেরা করে, সেই ক্ষেত্রে আপনাকে যেখানে হর্ন বাজানো নিষেধ সেইগুলো অবশ্যই এটা বন্ধ করতে হবে। যখন আমরা রাস্তাঘাটে যাই দেখা যাচ্ছে আমাদের হাইড্রোলিক হর্ন গাড়ি, স্কুলের আশেপাশে অথবা উচ্চ শহরের মাইকের কারণেও কিন্তু এই সমস্যাগুলো হয় এবং দেখা যাচ্ছে বাচ্চারা পড়াশোনার মনোযোগের সমস্যা হচ্ছে, রাতে ঘুমানোর সমস্যা হচ্ছে, বিষণ্ণতা, অন্যান্য অনেক ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো থেকে উপায় এবং রেহাই পাওয়ার জন্য আমাদের হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করতে হবে এবং আমাদের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। দেখা যাচ্ছে 80 ডেসিবেলের উপরে হলে আমাদের পার্মানেন্ট হিয়ারিং লস হয় এবং কেউ যদি একবারের জন্য 130 ডেসিবেল 130 ডেসিবেল শব্দ এক্সপোজ হয় তাহলে সে 1 সেকেন্ডের জন্য হলেও সে পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে।